হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি ব্রোকলি রেসিপি। শীতের সিজনে এই ব্রোকলি বাজারে বেশ ভালোই পাওয়া যায়। দেখো, আমি ব্রোকলিটা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর একদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়েছি। কড়াইটা দেখো গরম হয়ে গেছে। প্রয়োজন মতো সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এরপর ফোড়নে দেব কাঁচা লঙ্কা ও জিরে। এবার ফোড়নটা দিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা ব্রোকলিগুলো অ্যাড করে দিলাম। আচ্ছা, তোমরা চাইলে ফোড়নের মধ্যে শুকনো লঙ্কাও দিতে পারো। আমার কাছে শুকনো লঙ্কা এখন ছিল না, তাই আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করে নেব। আচ্ছা, আমার কোন কোন বন্ধুরা এই ব্রোকলি খেতে ভালোবাসো আর কিভাবে রান্না করো কমেন্টে জানিও তো। আজকে কিন্তু আমি মশলা ছাড়াই ব্রোকলিটা রান্না করব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বারবার ঢাকা চাপা দিয়ে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব। তবে এইভাবে বারবার ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে আমার ব্রোকলিটা সিদ্ধ হয়ে যাবে। তবে আমি জানি আমার এই সকল বন্ধুরা ব্রোকলি অনেকেই অনেক রকমভাবে রান্না করেছো কিংবা রান্না করে খেয়ে দেখেছো। যে সকল বন্ধুরা ব্রোকলি খেতে ভালোবাসো তাদের তো দারুণ লাগবেই। আর যে সকল বন্ধুরা ব্রোকলি খেতে পছন্দ করো না, সেই সব সকল বন্ধুদের বলি এইভাবে একদিন রান্না করে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। এখনও শীত আছে আর এই সময় ব্রোকলি, ফুলকপি এগুলো বেশ ভালোই লাগে। এরপর কিন্তু আর অতটা ভালো লাগবে না। আজকে আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো তাহলে বলবো আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রইল। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে বারে বারে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এইভাবে আমি ব্রোকলিটা ভেজে নিলাম। প্রায় 7 থেকে 8 মিনিট হয়ে গেল। দেখো, ব্রোকলিটা প্রায় আমার সিদ্ধ হয়ে এসছে। এরপর স্বাদ মতো লবণটা আমি অ্যাড করে দেব। লবণটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে রান্নাটা করে নেব। আমার সকল বন্ধুদের বলি ব্রোকলি ভাজার সময় কিন্তু প্রথমেই কিন্তু লবণটা দেবে না। লবণটা যদি প্রথমেই দেওয়া যায় তাহলে কিন্তু ব্রোকলির ফুলটা সিদ্ধ হয়ে যাবে, কড়ার মধ্যে লেগে যাবে আর ব্রোকলির ডান্ডিগুলো সিদ্ধ হবে না, শক্ত থাকবে। এতে করে খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না। এখন দেখো সিদ্ধ তো হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। আর নামানোর আগে স্বাদের ব্যালেন্সের জন্য দিলাম সামান্য একটু চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা আসে দারুণ। যে কোনো নিরামিষ রান্নার মধ্যেই চিনি অ্যাড করলে খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই সকল বন্ধুদের বলি যদি এইভাবে কোনো দিন না বানিয়ে থাকো তাহলে একবার অন্তত এইভাবে ব্রোকলিটা রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক, কমেন্ট, শেয়ার করে তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের কাছে দেখার সুযোগ করে দিও। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার কোনো নতুন এক রেসিপি নিয়ে। এখন সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই।